পিটুনিয়াতে যদি টব উপচে পড়া এভাবে ফুল ধরাতে চান তাহলে এই দানার সার প্রত্যেকটি টবের মাটিতে দিন। কিন্তু এই সার আপনি কতটুকু পরিমাণে দেবেন তাই নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পিটুনিয়া টবে লাগানোর পর থেকে গাছগুলো যখন মাটির সঙ্গে সেট হলো তারপর নিয়ম করে 7 থেকে 10 দিনের গ্যাপে ডিএপির দানা আমরা টব অনুযায়ী 8 থেকে 10টা বা কোনো ক্ষেত্রে 6 থেকে 7টা করে দিয়েছি। ডিএপি ও সর্ষের খোল 2 থেকে 3 বার দেওয়ার পর দেখুন গাছগুলোর চেহারা ঠিক এরকম হচ্ছে। টবে আর সেভাবে জায়গা যেন ধরছে না, টব উপচে পড়ার মতন গাছগুলোর গ্রোথ এসছে। সেই সঙ্গে কিছু কিছু গাছে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসতে শুরু হচ্ছে। এ সময়ই আমরা স্পেশাল এই দানা সার টবের মাটিতে দেব। দানা সার বলতে এখানে এনপিকে 10-26-26 এ সময় গাছগুলোতে দেওয়া অত্যন্ত জরুরি। এতে মাত্র 10 ভাগ থাকবে নাইট্রোজেন, আর 26 ভাগ রয়েছে ফসফেট, আর 26 ভাগ রয়েছে পটাশ, যা এই যে ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো আসছে এগুলোকে দ্রুত বাড়াবে, ফুলের সংখ্যাও বৃদ্ধি করবে এবং ফুলের যে অরিজিনাল রং এবং ফুল বৃদ্ধিতে পাশাপাশি কুঁড়ির সংখ্যা বাড়াতে সাহায্য করবে এই এনপিকে 10-26-26। যখনই গাছগুলোতে এরকম কুঁড়ির দেখা দিচ্ছে, টব ধীরে ধীরে ভরে যাচ্ছে, তখন থেকে আমরা কিন্তু ডিএপি ও সর্ষের খোলের জল আর দেব না। অর্থাৎ গাছের যে বৃদ্ধিটা এমন একটা পর্যায়ে এসছে, এ সময় ফুল নেওয়ার পালা। তো যখনই আপনি ফুল নিতে চাচ্ছেন সে সময় এনপিকে 10-26-26-এর দানাদার সার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এবার আসি এই সার আপনি কতটুকু গাছে দেবেন। এখানে যে টবগুলো আপনারা দেখছেন এগুলো 6 ইঞ্চির টব। এই মাপের টবের ক্ষেত্রে ঠিক হাফ চামচের একটু কম পরিমাণটা আপনারা স্ক্রিনে যেরকমটা দেখছেন ঠিক এতটুকুই টবের ধার বরাবর ঠিক এভাবে দিয়ে দেবেন। তাহলেই এর থেকে খুব সহজে গাছের যে পুষ্টি প্রয়োজন এ সময় ফুল ফোটাতে এবং কুঁড়ির সংখ্যা বৃদ্ধি করার জন্য এভাবে দিন। গাছে সার প্রয়োগ করার পর অবশ্যই করে কিন্তু জল দিতে হবে এবং এই সার প্রয়োগের কাজটা বিকালের দিকে করলে সবচেয়ে ভালো হয়। গাছে সার দেওয়ার পাশাপাশি নিয়ম করে 7 থেকে 10 দিনের গ্যাপে যে কোনো একটা কীটনাশক কিন্তু প্রয়োগ করবেন। না হলে এ সময় দেখবেন যে পাতার উপরে ঠিক এরকম আঁকাবাঁকা যে লিফ মাইনারের আক্রমণ হবে। আর একবার যদি এরকম লিফ মাইনারের আক্রমণ হতে দেখা দেয় তাহলে কয়েকদিনের মধ্যে এই লিফ মাইনারের আক্রমণ থেকে রোখা যায় না। লিফ মাইনারের পাশাপাশি এ সময় ল্যাদা পোকার উৎপাত সবচেয়ে বাড়ে। এই ল্যাদা পোকা যেহেতু পিটুনিয়ার পাতাগুলো খুব নরম হয়, রাতারাতি দেখবেন যে পাতাগুলো খেয়ে শেষ করছে। তো আপনি অবশ্যই করে 7 থেকে 10 দিনের গ্যাপে কীটনাশক প্রয়োগ করবেন। এক্ষেত্রে আপনি কাকা 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে প্রতি 7 থেকে 10 দিন অন্তর যদি নিয়মিত প্রয়োগ করেন তাহলে গাছগুলো এরকম ফ্রেশ থাকবে, পোকামাকড়ের আক্রমণ রোখা যাবে। কীটনাশক দেওয়ার পাশাপাশি জলসেচ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শীতে যেহেতু তাপমাত্রা কম থাকে, আর তাপমাত্রা কম থাকার দরুন টবের মাটিতে যে আমরা জল দিই সেটা দেখবেন একটু কম শুকায়। পিটুনিয়াতে কিন্তু যদি খুব ঘন ঘন জল দেন তাহলে এই পিটুনিয়ার শিকড় নরম হওয়ার দরুন চট করে জল জমে পিটুনিয়া গাছ কিন্তু মারা যায়। তো পিটুনিয়ার ক্ষেত্রে টবের মাটি যখনই দেখছেন যে শুকাচ্ছে ঠিক তারপর জল দেবেন। সেটা 2 দিন হতে পারে বা 1 দিনও হতে পারে। তাই জল দেওয়ার ব্যাপারটা একটু বুঝে দেবেন। শীতের গাছে জলসেচ যেরকম গুরুত্বপূর্ণ, আপনি যদি টবের মাটি এরকম ভেজা অবস্থায় জল দিয়ে ফেলেন সেক্ষেত্রে শিকড়টা পচে গিয়ে গাছ মারা যেতে পারে।
তো পেটুনিয়াতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য যেরকম আমরা এনপিকে 10-26-26 প্রয়োগ করলাম, তার পাশাপাশি কীটনাশক ও জলসেচের দিকে অবশ্যই করে গুরুত্ব দেবেন। তো এই তিনটে বিষয় যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে পিটুনিয়াতে উপচে পড়া ফুল পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।